আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন সার্কুলার যে শর্ত অনুসারে প্রকাশ হতে যাচ্ছে, এই শর্ত অনুসারে যদি প্রকাশ হয় তাহলে যারা আবেদন করবে প্রায় প্রত্যেকেরই, অর্থাৎ 95% নয় 98% শিক্ষার্থীর চাকরি হয়ে যাবে, একদম যে কোনো স্কোর পাক না কেন। কারণ এই শর্ত অনুযায়ী সার্কুলার হলে দেখবেন প্রার্থীই নাই। আমি বিষয়টা একদম 100% শিওর করে বলছি। আমি বিগততে 5-6টা ভিডিও দিয়েছি এই বিষয়ের উপর, তেমন কোনো রেসপন্স নেই। কিন্তু প্রাইমারির যে নতুন সার্কুলার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রকাশ হতে যাচ্ছে, এটা যদি প্রকাশ হয় দেখবেন কি আপনারা এই বিষয়ে কোনো প্রার্থী নেই। ইভেন এতটাই মানে গুরুত্ব সহকারে এই কোর্সগুলো মানুষ করবে যে মানে সহজেই চাকরি হয়ে যাচ্ছে। এই কোর্সটা আমার করা খুবই জরুরি। কিন্তু আমি বিগত 3 বছর যাবত এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, তেমন কোনো রেসপন্স নেই। মানুষ 15-16 লাখ টাকা দিয়ে চাকরি নেবে, কিন্তু কিছু টাকা খরচ করে এই কোর্সগুলো করতে চাইবে না। এবং এই কোর্সগুলো করলে আপনি কোন কোন জায়গায় খুব সহজে, একদম বলা যায় যে আপনার ক্যান্ডিডেটই নেই এমন অবস্থা, চাকরি সহজে হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আমি কিছু কমেন্ট যা আপনাদের জানা দরকার সেই কমেন্টগুলো কপি করে জাস্ট আপনাদের রিপ্লাই করছি। আজকের এপিসোডে একদম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো মানে একজন চাকরি প্রার্থীর সহজে জেনারেল শাখা থেকে চাকরি পাওয়ার জন্য 100% কার্যকারিতা। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যেহেতু এই চ্যানেলটা নতুন, বিগত চ্যানেলটা সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয় না, চ্যানেলের ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। সো জব হেল্পলাইন বিডি থেকে জব হেল্পলাইন বিডি 2 আবার নতুন চ্যানেল করা হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করুন, আর ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে যেতে প্লিজ একটু হেল্প করুন, একটা লাইক করে দিন। প্রথমত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শারীরিক শিক্ষক ও সঙ্গীত শিক্ষক হওয়ার জন্য কোন ধরনের যোগ্যতা লাগবে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে এই সার্কুলারগুলো যখন প্রকাশ হয় কোন কোন ক্যাটাগরিতে কোন শর্ত চায় তারা এই সার্কুলারের মাধ্যমে। তো চলুন আমরা একটু একটা সার্কুলার দেখে নিই। প্রথমত যে বিষয়টা আমরা এখানে দেখব, দেখুন এখানে এই যে আমি একটু ভিউ করে দেখাচ্ছি, এই যে শারীরিক শিক্ষা ও ক্রিয়া, এই যে এখানে যতগুলো কোর্স আছে প্রত্যেকটা বিষয় আমরা বলবো। এটা হচ্ছে এনটিআরসি এর একটা সার্কুলার। তো এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সমমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সহ ফিজিক্যাল এডুকেশন ডিপ্লোমা অথবা দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপিএ বা বিপিএড বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে কোনো একটি তৃতীয় শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে। এই বিষয়গুলো আমি এখানে এনটিআরসি এর সার্কুলার যারা দেখেছেন আপনারা একটু যাবেন যে 24 নং একটা ক্রমিক নং 24-এর এই শর্তগুলো একটু দেখে নিন, যে শারীরিক শিক্ষা ক্রিয়া শিক্ষা এই বিষয়ে যদি আপনি সহজে চাকরি পেতে চান কোন কোন ক্যাটাগরিতে আপনার কি কি দরকার। তারপরেও আমি আপনাদের যে প্রশ্নগুলো করেন সে প্রশ্নগুলোর অ্যান্সার করব ইনশাল্লাহ। তো প্রথমত এখানে কোন ধরনের যোগ্যতা লাগবে আমি বলে দিচ্ছি। এখানে প্রশ্নগুলোর অ্যান্সার আগে করছি। শুধু অনার্স করা থাকলে কি শারীরিক শিক্ষক ও সঙ্গীত শিক্ষক হওয়া যাবে? এটা সোজা উত্তর না। শারীরিক শিক্ষা ও শরীর চর্চা পদে অনার্স পাস থাকলেই তো হবে, নাকি বিপিএড ডিগ্রি লাগবে? অবশ্যই বিপিএড ডিগ্রি লাগবে। আপনার শারীরিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে, সঙ্গীত শিক্ষক হওয়ার ক্ষেত্রে যে কোনো বিষয়ে অনার্স থাকুক না কেন আপনার এই বিপিএড কোর্সগুলো করা থাকা লাগবে। তো এখন দেখুন তার পরবর্তীতে যেটা শারীরিক আইসিটি, চারুকলা বা লাইব্রেরিয়ান কোর্স কোনটা করলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি স্যার? এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট করেছিলেন, যেটা আমি এখানে মেনশন করছি। এখানে দেখুন প্রত্যেকটা বিষয়ে একটু সার্কুলার কম হয়, কিন্তু সার্কুলার হলে আপনি যদি আবেদন করেন চাকরি হওয়ার সম্ভাবনাটা 95% হয়ে যায়। কারণ এই বিষয়গুলো সম্পর্কে মানুষ জানে, জেনারেল শাখা থেকে পড়াশোনা করে চাকরি পাওয়া কতটা টাফ, এবং এই কোর্সগুলো যদি আপনার করা থাকে মানে এটা পানির মতো সহজ হয়ে যায়, এরকমটা আপনি বলতে পারেন। সো এখানে আইসিটি বিষয়ে একটু বেশি সার্কুলার হয়, আর লাইব্রেরিয়ান বিষয়ে একটু বেশি সার্কুলার হয়। আর এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগগুলো হয় শারীরিক শিক্ষক, আইসিটি, চারুকলা, লাইব্রেরিয়ান প্রত্যেকটা বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এবং এই বিষয়গুলোতে প্রত্যেক বছরই ক্রমান্বয়ে যখনই
এনটিআরসিএ সার্কুলার দিচ্ছে, প্রত্যেক বছর হিউজ পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে। তো এখানে যে বিষয়গুলো আবার মেনশন করবো আপনাদের শারীরিক শিক্ষক হওয়ার জন্য বিপিএড কোর্সগুলো কোথায় করানো হয়। এখানে আপনি দেখবেন যে প্রত্যেক জেলায় প্রায় এই কোর্সগুলো করানো হয়। আপনার জেলা পর্যায়ের যে কলেজগুলো রয়েছে সেখানে যোগাযোগ করবেন, অথবা একটা সহজ পদ্ধতি, যেমন আমাদের সিরাজগঞ্জের কোন কলেজে বিপিএড কোর্স করানো হয় এটা লিখে সার্চ করবেন, আপনি আপনার জেলা লিখে সার্চ করবেন, এবং অথবা আপনার কলেজে গিয়ে আশেপাশে শিক্ষক বা যারা এনটিআরসি এর যে শিক্ষকগুলো রয়েছে শারীরিক শিক্ষক, এদের কাছে যোগাযোগ করলেই পারবেন। অথবা এই কোর্সগুলো সম্পর্কিত যাদের জ্ঞান আছে, আপনার মনে হয় আপনার বাড়ির আশেপাশে আপনার কলেজে, আপনি যে কলেজে অনার্স করছেন এই বিষয় মানে এইখানে আপনাদের যোগাযোগ করলেই আপনারা খুব সহজেই সেই তথ্যগুলো পেয়ে যাবেন। সোজা কথা, আপনি নেটে সার্চ করলেও এই বিষয়গুলো সম্পর্কে আপনার জেলার মধ্যে যদি কোনো কলেজ থাকে তা আপনি জানতে পারবেন। তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, বেসরকারি থেকে বিপিএড করলে কি আবেদন করা যাবে? বয়সসীমা সম্পর্কে একটু জানাবেন প্লিজ। এখানে বেসরকারি থেকে এটা হচ্ছে আপনার যে কোনো স্বীকৃতি, মানে এখানে বলাই থাকে যে স্বীকৃতি কলেজ থেকে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিপিএড করা থাকা লাগবে। তো বয়সসীমা সম্পর্কে একটু জানাবেন প্লিজ। আপনার বিপিএড যদি করা থাকে, শারীরিক শিক্ষক, শরীরচর্চা, আইসিটি, সঙ্গীত, এইখানে আপনি এনটিআরসি এর মাধ্যমে যদি নিয়োগ হয় 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এবং অন্য ক্ষেত্রে যদি বিভিন্ন সার্কুলার থাকে সেখানেও কিন্তু বয়সের শিথিলতা থাকে। সো এখানে আর সরকারি চাকরির ক্ষেত্রে আপনার লিগ্যাল যে সরকারি চাকরিগুলো, এখানে কিন্তু আপনার 30 এবং 32 বছর পর্যন্ত এখনও আছে। সো আপনি 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং একদম সহজে সুন্দর একটা সুযোগ সুবিধা পাবেন এখানে চাকরি হওয়ার জন্য। তো আমি বলছি যে মাত্র 35-40 পেয়েও কিন্তু এনটিআরসিএতে আপনার চাকরি হয়। আপনার হিউজ পরিমাণ কিন্তু এখন এইরকম প্রতিযোগিতা নেই। কিন্তু আপনাকে একটা কথা বলে নিচ্ছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে নতুন সার্কুলার আসার কথা বলছে, এই সার্কুলারটা যদি প্রকাশ হয়, আপনি 35, 40, 45 পেয়েও আপনার এই পদে চাকরি খুব সহজেই হয়ে যাবে। এবং এই পদে চাকরি আপনি যে এটার মান পাবেন সহকারী শিক্ষক হিসাবে। সো অনেক কথাই বলে ফেললাম, কোনো কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন। আর আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তবে এই বিষয়টা যেহেতু আমি খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাকে মেনশন করছি, জাস্ট আপনি নিজ দায়িত্বে এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে পরিচর্যা করে জেনে নিন, তাহলে খুব সহজে যে কোনো শিক্ষকতার পেশায় আপনি ঢুকতে পারবেন। শুধু আপনি এনটিআরসিএ প্রাইমারি এটা না, আপনি হাই স্কুল, কলেজ, অথবা আপনি যে কোনো প্রাইভেট স্কুল কলেজ আছে, তারপরে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ বিমানের অধীনে স্কুলগুলো, বা বিভিন্ন রকমের বড় বড় প্রতিষ্ঠান যারা নিজের কর্তৃত্বে চলায়, সেখানেও কিন্তু নিয়োগ দেয়। মানে এই ধরনের সার্কুলার প্রায়ই আসে, আপনি যে পাবেন না তা না, কিন্তু সেই সার্কুলারগুলোতে আবেদন করলে খুব সহজেই চাকরি হয়। যার কারণে আমি এই কথাগুলো আপনাদের সাথে মেনশন করলাম। আজ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।